আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী গণিত সেট ও ফাংশন অধ্যায় 2.1 পর্ব 11 নিয়ে আলোচনা করব। দেখো এখানে 4 নম্বর অঙ্কের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এখানে 4 নম্বর অঙ্কে বলা আছে যে সার্বিক সেট ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7, এ সেট ইকুয়াল 1 3 5, বি সেট ইকুয়াল 2 4 6 এবং সি ইকুয়াল 3 4 5 6 হলে নিম্নলিখিত সততাগুলো যাচাই করো। তার মানে এখানে আমাদের যে সততাগুলো আছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, অর্থাৎ এক আছে কিনা এটা আমাদের যাচাই করতে হবে। ক নম্বর প্রশ্ন সমাধানটা দেখো। এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। যে দেওয়া আছে ক নম্বর প্রশ্ন বলছে যে এ কাপ বি ড্যাশ ইকুয়াল এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এটা সততা যাচাই করো। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে সার্বিক সেট 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত দেওয়া আছে। যেহেতু এখানে এ আর বি আছে তাহলে আমরা লিখবো যে এ ইকুয়াল এ সেট ইকুয়াল কত দেওয়া আছে 1 3 5, আর বি সেট ইকুয়াল দেওয়া আছে কত, বি সেট ইকুয়াল দেওয়া আছে আমাদের 2 4 6। তাহলে আমাদের প্রথমত আমাদের এই ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ এ ইউনিয়ন বি এটা আমাদের আগে নির্ণয় করে নিতে হবে। যে অতএব এ ইউনিয়ন বি ইকুয়াল এর মান দেওয়া আছে কত, এই সেটের মান 1 3 5 ইউনিয়ন কত দেওয়া আছে, বি সেটের মান 2 4 6। ইউনিয়নের ক্ষেত্রে কি মানে এটা হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ সকল উপাদান নিব। তাহলে 1 2 3 4 5 6। এরপর আমরা লেফট হ্যান্ড সাইড নির্ণয় করব। অতএব লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, এ কাপ বি ড্যাশ। তাহলে এটাকে এ কাপ বি ড্যাশ এটা আমরা পূরক সেট বুঝি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ইউ বাদ এ কাপ বি। তাহলে এখানে ইউ সার্বিক সেট 1 2 3 4 5 6 7 বাদ, আর এ কাপ বি অর্থাৎ এ ইউনিয়ন বির মান কত পাইছি, 1 2 3 4 5 6। তাহলে কত হয় দেখো যে এখানে তার মানে হচ্ছে সার্বিক সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো যদি এ কাপ বি এই সেটে থাকে তাহলে ওই উপাদানগুলো আমরা নিব না, ওই উপাদানগুলো বাদ দিব। অর্থাৎ এ ইউনিয়ন বি এই সেটের উপাদান বহির্ভূত যে উপাদানগুলো আছে সেই উপাদান নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। তাহলে 1 নেওয়া যাবে না, 2 নেওয়া যাবে না, 3 নেওয়া যাবে না, 4 নেওয়া যাবে না, 5 নেওয়া যাবে না, 6 নেওয়া যাবে না, শুধু 7 আমরা নিতে পারবো। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইড দেখবো যে তাই আসে কিনা। যে দেখো তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ আছে। তাহলে আমরা এ ড্যাশ নির্ণয় করব, এ ড্যাশ ইউ বাদ এ। তাহলে ইউ কত, 1 2 3 4 5 6 7 বাদ এ সেটের উপাদানগুলো কি দেওয়া আছে, এ সেটের উপাদান দেওয়া আছে 1 3 5 1 3 5। তাহলে কত হবে যে 1 বাদ হবে, 2 নেওয়া যাবে, 2 4 নেওয়া যাবে, 6 নেওয়া যাবে, আর 7 নেওয়া যাবে। এখন বি ড্যাশ নির্ণয় করব, বি ড্যাশ ইউ বাদ বি। তাহলে 1 2 3 4 5 6 7, আর বি ড্যাশের উপাদান কত দেওয়া আছে আমাদের, 2 4 6 2 4 6। তাহলে এখানে কি বাদ যাবে, 2 4 6 বাদ যাবে। তাহলে 1 3 5 7 নিতে পারবো। এখন আমরা অতএব রাইট হ্যান্ড সাইড নির্ণয় করবো। রাইট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে আমাদের দেখো যে এ ড্যাশের মান আমরা কত পাইছি, এইদিকে করি। এ ড্যাশের মান পাইছি আমরা 1 3 5 2 4 6 7 2 4 6 7 ইন্টারসেকশন, সেকেন্ড ব্র্যাকেটগুলো একটু ভালো করে দিবে তোমরা। আর 1 3 5 7 1 3 5। আচ্ছা দেখো যে এখানে ইন্টারসেকশন মানে কি, কমন উপাদান, অর্থাৎ এটা হচ্ছে সেট।
তাহলে এখানে কি কমন আছে? শুধু 7 কমন আছে। দেখো লেফট হ্যান্ড সাইড আমরা কি পাইছি? লেফট হ্যান্ড সাইড পাইছি 7, আর রাইট হ্যান্ড সাইড কি পেলাম? 7। তাহলে কি আমাদের প্রুফ হয়ে গেল, সততা যাচাই হলো। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। এইভাবে আমরা খ নম্বর, এরপরে আমরা খ নম্বর অঙ্কের সমাধানটা দেখব। দেখো যে ঘ নম্বর অঙ্কের সমাধানটা কিভাবে হয়। এখানে ঘ নম্বর অঙ্কে বলা আছে যে এ কাপ বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্যাপ সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা সততা যাচাই করতে হবে। এখানে বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, ওদের লিখে নিতে হবে। এখানে সার্বিক সেট আমাদের লাগবে না, যেহেতু এখানে ড্যাশ নেই, পুরো সেটের কোনো কথা নেই। আমি সার্বিক সেটটা মুছে ফেললাম। আমাদের এ সেট লাগবে। এ দেওয়া আছে হচ্ছে 1 3 5 5, আর বি সেট লাগবে, আর সি সেট লাগবে। বি হচ্ছে 2 4 6, আর সি সেট হচ্ছে 3 4 5 6 7। আচ্ছা, প্রথমত আমাদের এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু কাজ করে নিতে হবে, এ ইউনিয়ন বি। তাহলে অতএব এ ইউনিয়ন বি আমরা নির্ণয় করব। এ হচ্ছে 1 3 5, ইউনিয়ন বি হচ্ছে 2 4 6। তাহলে এ ইউনিয়ন বির ক্ষেত্রে আমাদের কি সংযোগ সেট সকল সেটের উপাদান নিয়ে গঠিত। তাহলে আমরা সাজিয়ে লিখব 1 2 3 4 5 6। 6 পর্যন্ত আমরা সাজিয়ে লিখবো। এখানে খেয়াল করতে হবে যে আমাদের উপাদানগুলো সাজিয়ে নিতে হবে এবং কি কমা ব্যবহার করতে হবে। এরপর লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ কাপ বি ইন্টারসেকশন সি। তাহলে এ কাপ বির মান কত পাইছি আমরা? 1 2 3 4 5 6, ইন্টারসেকশন সি। সির উপাদান কত দেওয়া আছে আমাদের? 3 4 5 6 7। তাহলে কত হয়? দেখো ক্যাপ মানে হচ্ছে, অর্থাৎ ইন্টারসেকশন মানে হচ্ছে কমন উপাদান। কমন উপাদানগুলো কোনগুলা? এখানে 3 হচ্ছে কমন, 4 হচ্ছে কমন, 5 হচ্ছে কমন, 6 হচ্ছে কমন, আর বাকি উপাদানগুলো হচ্ছে আনকমন। এটা লেফট হ্যান্ড সাইড হয়ে গেলে এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখবো হয় কিনা। রাইট হ্যান্ড সাইডে এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সিটা আমাদের আগে নির্ণয় করে নিতে হবে। অতএব এ ইন্টারসেকশন সি এই উপাদানগুলো কত দেওয়া আছে? 1 3 5, ইন্টারসেকশন সি হচ্ছে 3 4 5 6 7। ইন্টারসেকশনের ক্ষেত্রে দেখো, ইন্টারসেকশনের ক্ষেত্রে আমাদের কি কমন উপাদান নিতে হবে। কমন উপাদান কত আছে? এখানে 3 আছে আর 5 আছে। তারপর আমরা নির্ণয় করব বি ক্যাপ সি। এখানে বির উপাদানগুলো কত দেওয়া আছে? 2 4 6। ইন্টারসেকশন সি, সির উপাদানগুলো কত দেওয়া আছে? 3 4 5 6 7 7। তাহলে এখানে কমন কি কি উপাদান কমন দেওয়া আছে? দেখো যে 4 আছে কমন আর 6 আছে কমন। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নির্ণয় করব। অতএব রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি বলা আছে? এ ইন্টারসেকশন সি কাপ বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সির মান কত পাইছি? 3 5 কাপ, আর বি ইন্টারসেকশন সির মান কত পাইছি আমরা? 4 6। কাপ মানে কি আমরা সাজিয়ে লিখবো। তাহলে 3 4 5 6। দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাইছি? 3 4 5 6। রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাইলাম? 3 4 5 6। তার মানে কি আমাদের অঙ্ক প্রুফ হয়ে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এরপর আমরা দেখো যে ঘ নম্বর অঙ্কটা দেখবো, একটু তোমরা দেখে নাও।
ঘ নম্বর অঙ্কে আমাদের বলছে যে এ ইন্টারসেকশন বি কাপ সি ইকুয়াল এ কাপ সি ইন্টারসেকশন বি কাপ সি, এটা আমরা নির্ণয় করব। তো এখন আমরা মুছিয়ে ফেলি, মুছিয়ে ঘ নম্বরটা করি। তো এটা খ নম্বর ছিল আমাদের এখানে। এরপরে ঘ নম্বর অঙ্কটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমত ব্র্যাকেটের ভিতরের অংশটুকু করব। অতএব এ ইন্টারসেকশন বি, এখানে এর মান দেওয়া আছে 1 3 5, ইন্টারসেকশন বির মান দেওয়া আছে 2 4 6। দেখো এখানে 1 3 5 আর 2 4 6 এর মধ্যে কোনো কমন উপাদান আছে? নাই, কোনো কমন উপাদান নাই। তাহলে আমরা কি করব, এটা ফাঁকা ফাঁকা সেট, ফাঁকা রাখবো। অতএব লেফট হ্যান্ড সাইড। ও আচ্ছা, আমাদের ব্র্যাকেটের আরেকটু অংশ আছে না। অতএব লেফট হ্যান্ড সাইড কত, এ ইন্টারসেকশন বি কাপ সি। তাহলে একটু ফাঁকা, কাপ সি, সির উপাদান কত দেওয়া আছে? 3 4 5 6 7। এখন দেখো যে আমাদের কাপ মানে কি, মানে ইউনিয়ন মানে কি সকল উপাদান। তাহলে এখানে এই সেটে কোনো উপাদান নেই, এই সেটের যে উপাদান আছে এই উপাদানগুলো আমাদের সেট গ্রহণ করতে হবে। তাহলে 3 4 5 6 7। এরপরে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ কাপ সি বি কাপ সি। প্রথমত আমরা এ কাপ সি নির্ণয় করে নিব, এ ইউনিয়ন সি, যেটা বলি 1 3 5। ইউনিয়ন সির মান হচ্ছে 3 4 5 6 7। কাপ মানে কি সকল উপাদান, অর্থাৎ 1 3 4 5 6 7। এরপর আমরা নির্ণয় করবো কি, বি ইউনিয়ন সি। বির মান দেওয়া আছে 2 4 6, সির মান দেওয়া আছে 3 4 5 6 7। ইউনিয়ন মানে সকল উপাদান। তাহলে প্রথমে 2 3 4 5 6 7 সাজিয়ে লিখবো, আমরা সাজিয়ে লিখতে পারি। এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখব। অতএব রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সির মান আমরা কত পাইছি, 1 3 4 5 6 7। ইন্টারসেকশন বি ইউনিয়ন সির মান কত পাইছি আমরা, 2 3 4 5 6 7। এখন দেখো ইন্টারসেকশন মানে কি, কমন উপাদান। তাহলে এখানে কি কি কমন আছে, আমাদের 1 নাই, 3 কমন আছে, তারপরে 4 কমন আছে, 5 কমন আছে, 6 কমন আছে, 7 কমন আছে। তাহলে দেখো যে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাইছিলাম, দেখো এই যে লেফট হ্যান্ড সাইড 3 4 5 6 7, আর রাইট হ্যান্ড সাইডে আমরা কি পেলাম, দেখো 3 4 5 6 7। তার মানে কি প্রুফ হয়ে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তো এইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাবো। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। এই অঙ্কগুলো হচ্ছে খুবই কমন। এখানে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কের মধ্যে ঘ আর ঘ এই 2টা অঙ্ক, সবটি অঙ্কই কমন, সব অঙ্কই এখানে কমন, সব অঙ্কগুলো আমাদের করতে হবে। সবাইকে ধন্যবাদ।